লাস্ট 2 মাসে আমি প্রায় 700 কিলোমিটার রান করছি। সেই 700 কিলোমিটার রানের ভিতরে কোন শুটা পরে কখন কিভাবে রান করছি সেটারই একটা ভিডিও আপনাদের সামনে আজকে বলবো, যাতে আপনাদের খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ডিং থাকে যে কোন ধরনের শুতে কোন ধরনের রান করা উচিত। সো দিস ইজ আ নাইক ভোমেরো 18। এইটা আমার রিকভারি রানে খুবই হেল্প করে। সো আমার যে এভরি হার্ড সেশনের পরে যে 5 কিলো 10 কিলোমিটারের ইজি রান থাকে, সেটা মেনলি আমি এই শুটা দিয়ে করে থাকি। সো ইটস এ খুবই রেসপন্সিভ কুশন শু। সো রিকভারি ইজ গোয়িং ফাস্টার। সো আপনারা আপনার রিকভারি রান, ইজি রানের ক্ষেত্রে এই শুটাকে নিতে পারেন। ইটস আ গুড অপশন ফর ইউ। দেন আমরা আসি যে লং রান। ইউজুয়ালি আমি সপ্তাহে 2টা লং রান দিই, অ্যারাউন্ড 20 থেকে 22 কিলোমিটার বা 25 কিলোমিটার। সেই 2টা লং রান যেটা একটু ফাস্টার রান হয় সেইটা আমি এই শুটা দিয়ে পরে থাকি। ইটস আ ওয়ান ক্লাউড সার্ফার ম্যাক্স। সো এটাও কুশন শু, বাট ইটস নট লাইক ভোমেরো 18 এর মতো একটু পা গরম হয় না লম্বা সময় দৌড়ালে। সো ইটস আ কুশন এবং একটু বেটার ফাস্টার শু। সো এটা দিয়ে আমি একটু লঙ্গার রানগুলো দিই, 22 কিলো 25 কিলো, যেটা একটু মডারেট পেসে হয়। আর যেটা একটু স্লো পেসে লং রানগুলো হয় সেটা আমি হোকা বন্ডি 9 এই শুটা দিয়ে দিই। ইটস এ সুপার কুশন। এই ইজি রান এবং লং রানগুলোতে কুশন শু ব্যবহারের মেইন কারণ হচ্ছে যাতে আপনার পা কম টায়ার্ড হয় এবং আপনি অনেক বেশি মোর কমফোর্টেবল ফিল করে, এটাই কিন্তু টার্গেট। সো এই দুটো শু দিয়ে আমার ইউজুয়ালি সপ্তাহে 2টা লং রান দেওয়া হয়ে যায়। অ্যান্ড দেন আসি আমার ইন্টারভাল এবং ফাস্ট রান। সো আমার লং ইন্টারভাল যেটা ধরেন 5টা 1 কিলোমিটার বা 6টা 1 কিলোমিটার কিংবা 2টা 2 মাইল কিংবা 2টা টেম্পো রান, সেই টেম্পো রানগুলো আমি এইডাস ইভো এসএলটা দিয়েই করি, এডিজিরো এডিউস। সো এই শ্যুটটা রেসিং শু হিসেবেও আমি ইউজ করছি সামনে 2টা হাফ ম্যারাথনে, বাট একটু সাইজে ছোটো হয়। সো হালকা একটু শেষের দিকে ব্লিস্টার পড়ে। সো যার কারণে যেহেতু সাইজে একটু ছোটো হয়, সো ডিসাইড করছি যে লং ইন্টারভালগুলো দেবে যেটা শর্ট পিরিয়ড অফ পায়ে থাকবে এবং কমফোর্টেবল ফিল করবো। অনেক হয়ে গেছে, অ্যারাউন্ড 2-2.5 বছর। বাট যেহেতু আমি অনলি খুবই সিলেক্টিভ রানে ইউজ করছি, সো স্টিল আই ক্যান ইউজ ইট। দিস আর দ্য স্টিক ফ্লাই নাইকি। সেইটাতে আমি শর্ট ইন্টারভাল এবং শর্ট রেসগুলো করে থাকি, 7.5 কিলো 10 কিলোমিটার কিংবা 200 মিটার 400 মিটার যে স্পিড ইন্টারভালগুলো থাকে সেইটা কিন্তু এটা দিয়ে করে থাকি। ইটস আ সুপার লাইট ওয়েট শু এবং প্রিটি মাচ কন্ট্রোল শু। সো টার্ন নিতে আপনার খুব বেশি প্রবলেম হয় না, অ্যান্ড অলসো এটা ফিল করতে পারেন গ্রাউন্ডটা। সো ইন্টারভাল দিতে খুব মজা লাগে। তবে এই শুটার একটা প্রবলেম আছে, সারফেস যদি ভালো না হয়, পিওর রোড রান না হয়, তাহলে কিন্তু এটার গ্রিপ কম। সো এটার অলমোস্ট গ্রিপ নাই বললেই চলে। সো আপনি যদি একটু টার্ন নিতে চান, একটু যদি বালু থাকে, তাহলে স্লিপ কাটার সম্ভাবনা আছে। সো ইটস আ পিওর রোড রানিং শু। হালকা সেমি ট্রেইল কিংবা সেমি রোডে কিন্তু এই শুটা পরে না দৌড়ানোই ভালো, না স্পিড সেশন করাই ভালো, তাহলে অ্যাঙ্কেলের যে কোনো সময় ইনজুরি হওয়ার চান্স থাকে। অ্যান্ড দেন লাস্ট ট্রেইল রান কিংবা সেমি রোড, সেই রানগুলোতে আমি এই হোকা স্পিড গোট 6টা ইউজ করি। এটা আমার সামনে একটা আলট্রা রান আছে, আলবাট্রোস ট্রেল, সেখানেও আমার এটাতে ইউজ করা হবে। সো ইটস কাইন্ড অফ স্পিড অ্যান্ড পারফরমেন্স দুটাই মেনটেন করবে, অ্যান্ড অলসো ইউ ক্যান রান ইন দ্য ট্রেল। যেহেতু ট্রেইলে অনেক বেশি রান করার অপশন নাই ঢাকায় থেকে, অ্যান্ড সপ্তাহে বা মাসে 2-3 দিন। সো সেই ক্ষেত্রে একটা জুতাই আনা মাঝে মাঝে ইউজ করার জন্য। অ্যান্ড এটা নিয়েও ফুল রিভিউ আমরা আপনাদের সামনে নিয়ে আসবো আফটার রেস। অ্যান্ড দেন আসি যে কেন আসলে এই এতগুলো শু আমার ইউজ করতে লাগে। রাইট, এতগুলো শু ইউজ করার মেইন কারণ হচ্ছে একটা শুর কিন্তু টেম্পার থাকে। সো আপনি যখন একটা শু দিয়ে 20 কিলোমিটার রান করবেন, এই শুটা রিকভার হতে, আগের রেসপন্সে ফিরে আসতে কিন্তু অ্যাটলিস্ট একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম লাগে। আপনি যদি সাথে সাথেই এই শুটা পরে সবসময় যান, তাহলে হবে না। সো ফোমটা কিন্তু ওই রেসপন্সিভ ফিলিংটা দিবেন। তো সেই ক্ষেত্রে আপনার যে বেনিফিট, আপনার রিকভারি কিন্তু অতটা ফাস্টার হবে না। যার কারণে যারা আমরা একটু সপ্তাহে অনেক কিলোমিটার দৌড়াই, কাইন্ড অফ 80, 90, 100 কিলোমিটার, তাদের ক্ষেত্রে 3 থেকে 4 জোড়া জুতা থাকাটা কাইন্ড অফ ম্যান্ডেটরি। আর যারা আমরা সপ্তাহে 2-3 দিন দৌড়াই, তাদের ক্ষেত্রে তো ভালো, আপনি একদিন দৌড়াইলেন, তারপরে এটা রিকভারি হলো, এরপরে একদিন রেস্ট নিয়ে আবার দৌড়াইলেন, তখন আপনার 1 জোড়া বা 2 জোড়া জুতাই আনা। বাট যারা আমরা রেগুলার একটু লম্বা সময় দৌড়াই এবং ফ্রিকুয়েন্টলি দৌড়াই, তাদের ক্ষেত্রে 2 থেকে 3 জোড়া জুতা থাকাটা খুবই ম্যান্ডেটরি। দেন ইনভেস্টমেন্ট ওয়াইজ, হ্যাঁ, একসাথে এতগুলো জুতা কেনাটা একটু টাফ, আমার ক্ষেত্রেও টাফ ছিল। সো এই সবগুলো জুতার কম্পারেটিভ প্রাইস অ্যারাউন্ড 1 লাখ প্লাস। সো সেই ক্ষেত্রে বুঝতে পারতেছেন, যারা প্যাশনেটলি রান করে এবং লম্বা সময় রান করে, তাদের ক্ষেত্রে নট এ সিম্পল স্পোর্টস, একটু এক্সপেন্সিভ স্পোর্টস। সবাই মনে করে দৌড়াইতে আর কি লাগে, বাট দৌড়াইতে ভাই অনেক কিছু লাগে, জুতা থেকে শুরু করে, টি শার্ট থেকে শুরু করে, স্পোর্টস হয়, সবগুলোরই দাম বেশি। অ্যান্ড দেন যখন আপনি সিলেক্টিভ ওয়েতে রান করবেন, তখন কিন্তু একটা শু পরে আপনি অনেক দিন রান করতে পারবেন। লাইক এই জুতাটা আমার
কেনা হয়েছে অ্যারাউন্ড 2023-এর শুরুর দিকে। সো আমি এটা দিয়ে অনেক বড় বড় রেস এবং আমার পিআর যতগুলো, আমার পার্সোনাল বেস যতগুলো, সেগুলোতে রান করছি। বাট আমি শুটার পরে কিন্তু র্যান্ডম রান করে নিই, আমি শুধুমাত্র আমার স্পিড ইন্টারভাল এবং আমার ছোট ছোট শর্ট রান সেগুলো দিয়ে করছি, যার কারণে 2-3 বছর পরও এখনও কিন্তু জুতাটা হ্যাঁ একটু হয়তো দেখতে পুরান লাগতেছে, বাট এখনও বেটার কন্ডিশনে আছে। সিমিলার এই শুটা পরে আমি শুধু টেম্পো এবং স্পিড রানগুলো করবো, অ্যান্ড এই শুটা পরে শুধু রিকভারি রানটা করবো। সো ওভারঅল যদি আমি চিন্তা করি, আপনি যদি একটা শু পরে সবসময় করেন, তাহলে আমার 700 কিলো মানে কি 1 মাসে একটা জুতা চেঞ্জ হবে। অ্যান্ড আমি যদি 6 মাস দৌড়াই, আমার কিন্তু এই 6 জোড়া শু দিয়ে আমার অলমোস্ট 5 থেকে 6 মাস কিন্তু আরামসে চলে যাবে। যদি আমি শুধু একটা শু দিয়ে রান করি, তাহলে একটা শুয়ের মেয়াদ কতদিন থাকে? এই টাইপের একটা শু হয়তো সর্বোচ্চ আপনার 400 থেকে 450 কিলোমিটার যাবে, এর বেশি আর পারফরমেন্সটা পাবেন না, রাইট? সো একটা শু দিয়ে যদি সবসময় করি, তাহলে মাসে 400-450 পরে আর কোনো কিছু থাকে না। সো দিস ইজ দ্য মেইন রিজন, যারা আমরা অ্যামেচার লেভেল অ্যাথলিট কিংবা আরেকটু বেটার রান করতে চাই, লম্বা মাইলেজে ট্রেনিং করতে চাই, তাদের জন্য জুতাটা ইম্পর্টেন্ট। হোপফুলি বুঝতে পারছেন যে সব শু আসলে সব ক্যাটাগরির জন্য না। আমি যখন স্পিড ট্রেনিং করব, তখন আমি একটা হাইলি কুশনড ভারী শু দিয়ে স্পিড ট্রেনিংটা কমফোর্টেবল ফিল করতে পারবো, কিন্তু কমফোর্টেবল ফিল করবো না। সো এই সব কিছু শুয়ের যেই শুগুলো আমি হোকা, বন্ডি 9 থেকে শুরু করে ক্লাউড সার্ফার ম্যাক্স, এই সবগুলো শুয়ের একটা একটা করে রিভিউ আমি বিস্তারিত সামনে নিয়ে আসবো। সো সেখান থেকে আপনি দেখতে পারবেন যে কেন আমার অনেকগুলো শু থেকে এই শুগুলোই লং রানের জন্য চুজ করা। সেক্ষেত্রে আপনিও আপনার ক্ষেত্রে ডিসিশন নেওয়াটা অনেক ইজি হবে। অ্যান্ড ওভারঅল এই তো। সো আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না, এবং সামনের ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটা টপিক নিয়ে।